হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি জানি আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেই পড়েছিলাম। তো উঠেই দেখি না এরকম চারিদিকে কুয়াশা পড়ে যাচ্ছে, কোথাও কিছু দেখাই যাচ্ছে না। আর আমার একটু নেশা থাকে যে সকালবেলা উঠে একটু মাঠের দিকে আসি হাঁটতে। তো এসেই দেখি এরকম কুয়াশা। তো দেখো, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আগে তাও একটু একটু সরি আগে তাও একদম দেখাই যাচ্ছিল না, এখন তাও একটু একটু চারিদিকটাতে দেখা যাচ্ছে। দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। যে আজকে তো খুবই কুয়াশা পড়েছে, তার মধ্যে সূর্য উঠছে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু চারিদিকটা একটু আবছা আবছা হয়ে আছে। চলো তোমাদেরকে একটা জিনিস, মানে সূর্য উদয়টা দেখাই। দেখো চারিদিকে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আগে তো আরও ছিল, এখন তাও অনেকটা কুয়াশা না কমে গেছে। বেলা উঠছে ওই জন্য অনেকটা কুয়াশা কমে গেছে, কিন্তু এখনও অনেকটাই কুয়াশা আছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখো ওই দিকটাতে তোমাদেরকে একটু দেখাই, মানে মাঠের দিকটাতে। এই দেখো, দেখেছো ওই দিকটাতে একদম কিছুই দেখা যাচ্ছিল না। আগে তো আমার সাইডের কিছুই দেখা যাচ্ছিল না, এখন সূর্য উঠছে বলে একটু একটু করে দেখা যাচ্ছে। এরকম সকালবেলা না উঠলে হয়তো দেখাই যেত। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। আজকে কি হচ্ছে তা কি জানি, একটু একটু বেলা উঠছে আর কুয়াশাটা ছেড়ে যাচ্ছে, তারপর একটু পরেই দেখছি আবার চারিদিকে কুয়াশা পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখছিলাম কয়েকজন মাঠে না কাজ করছিল, একটু আগেই দেখা যাচ্ছিল, তারপরে আর দেখাই যাচ্ছে না। যাই হোক, এদিকে দেখো সূর্য উদয় হচ্ছে, মানে সূর্যটা উঠছে, এত সুন্দর লাগছে, গাছের আড়াল দিয়ে দেখতে খুব ভালো লাগছিল। একে পাহাড়ে গিয়ে সূর্য উদয় দেখতে যায় না, আজকের ফিলটা তেমনই হচ্ছে। কেননা এই আস্তে আস্তে সূর্যটা উঠছে আর চারিদিকে কুয়াশা, আর যে লাল আভাটা দেখা যাচ্ছে না, এই লাল আভাটার জন্য খুবই ভালো লাগছে। তো আজকে সূর্য উদয়টা আমি খুব সুন্দর উপভোগ করলাম অনেক দিন পর। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে সূর্যটা ওইখানে মানে উঠছে, আর সূর্যের নিচে জলে না ছায়াটা পড়ছে, দেখো কি সুন্দর লাগছে জলে, মানে পুকুরের জলের ছায়ার ওপরে সূর্য উদয়টা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। আর ওই যে কুয়াশার জন্য না খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, ওই যে দেখো গাছের উপর দিয়ে মাথা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, আর নিচে দেখো ছায়াটা একদম পুরো সম্পূর্ণ নিচে পড়ছে, মানে জলে। কি সুন্দর লাগছে না দেখতে। সকালবেলা উঠেই না অনেক সময় হাঁটাহাঁটি করলাম, তারপরে না এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য, কারণ প্রতিদিন উঠোন না ঝাড় দিলে একদমই হয় না, এত পরিমাণে নোংরা জমে উঠোনে, আর চারিদিকে গাছপালা আছে তো পাতা পড়ে একাকার হয়ে যায়। যাই হোক, ধুলো বালি থাকে, সেগুলো সকালবেলা উঠেই উঠোনটা তো আগে ঝাড় দিতে হয়, সেই জন্য এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে না কাজ করতে একদমই ভালো লাগে না, যেহেতু আমি অতটাও কাজ করি না, কিন্তু দুই একটা যে কাজগুলো করি একদম সকালবেলা উঠে করতে ভালো লাগে না। সকালবেলা উঠে একটু আলসেমি লাগে, হাঁটাহাঁটি করি, তারপরেই আমি এই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে আবার আমাকে ঘরে কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়েই না একদম সোজা চলে এসেছি ঘরে। ঘরে আমাদের যে খাটের মশারিগুলো এখনও তোলা হয়নি, তো এখন আমি খাটের মশারিটা তুলে রাখবো, ব্ল্যাঙ্কেটটা একটু ভাজিয়ে রাখবো, সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রাখার দায়িত্বটাই আমার, মানে এটাই আমার কাজ। তো অনেকে আমাকে ডেলি ব্লগ শেয়ার করতে বলো, তো আমি মাঝে মধ্যে ভেবেই পাই না যে আমি কি ডেলি ব্লগ শেয়ার করব। আচ্ছা, তোমাদের যদি আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রতিদিনের যেভাবেই থাকি, যে কাজটাই করি, সেই রকম ডেলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমার ডেলি ব্লগ তোমরা দেখতে চাও কি না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের এখন ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমার ঘরের কাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। আর যেহেতু আমাদের মাটির ঘর, তো এক দুদিন অন্তর অন্তর মানে গোবর দিয়ে না লেপলে হয় না, তো আমি আর এটা গোবর দেওয়ার কাজটা আমি করি না, মাই করে নেয়। তো এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি, মা পরে গোবর লেপে দেবে। ঘরে ঝাড় দিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি হাত মুখ ধোবো, ব্রাশ করব। আর এখন আমি বাইরে এসে ব্রাশ করছি, কেননা বাইরে এসে হাঁটতে হাঁটতে ব্রাশ করতে, হাত মুখ ধুতে আমার খুবই ভালো লাগে। ব্রাশ করে এসেই না একটা কলা দুটো বিস্কুট নিয়ে বসেছি। না দুটো বিস্কুট খাবো না, অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছিলাম, কিন্তু আমার বোন প্লেট থেকে তুলে নিয়েছে।
ফল খেতে আমি খুব একটা ভালোবাসি না, তবুও ওই এনেছে বাড়িতে, না খেলে আবার বকাবকি করবে, সেই জন্য খাই। জানি ফল খাওয়া খুবই উপকার, কিন্তু তবুও ওই ভালো লাগে না। একটাই ফল খাই, সেই ফলটা আমার খেতে আবার খুব ভালোও লাগে। যাই হোক, এত বকবক না করে চলো এখন খেয়ে নিই, তারপরে আমাকে না বোনকে নিয়ে পড়াতেও বসাতে হবে। চলো কি রান্না হয়েছে এখন তোমাদেরকে একটু দেখাই। এখানে রান্না হয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর এখানে হয়েছে লাউ আলু আর মাছ দিয়ে ঝোল। তো আমার না স্নান করা হয়ে গেছে, আর এখন এসেছি পুজো দেব, ঠাকুরকে পুজো দেব, তার জন্য ফুল তুলতে। তো দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি। এখন চলো ফুল টুল তুলি, পুজো দিই, তারপরে আবার আমাকে বেরোতে হবে। সেই জন্য আজকে একটু সকাল সকাল স্নান করে নিলাম। আর আজকে তো কি ঠান্ডা, দেখো গাছে কত ফুল ফুটেছে, দেখেছো? অনেক রকমের ফুল ফুটেছে, ফুলগুলো তুলবো। কয়েকটা জবা ফুল নেব, গাঁদা ফুল তুলতে আমার একটুও ভালো লাগে না। যাই হোক চলো। আচ্ছা, শীতকালে ফুল গাছ লাগানো হয় না এমন কি কোনো বাড়িতেও আছে? কি জানি, আমাদের বাড়িতে শীতকালে অনেক রকমের ফুল গাছের চারা লাগানো হয়, তো তেমনই গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে। তো দেখো না, এটা না একটু লাল লাল মতো, আর আগেরটা ছিল একটু হলুদ মতো। তো আর এই জবা ফুলগুলো না সারা বছর ফুল দেয়, এত ভালো লাগে দূর থেকে এই সাদা জবাগুলো দেখতে। তো ফুল তো খুবই ভালো লাগে, আর তার মধ্যে যদি এরকম পিওর সাদা ফুল হয় তাহলে কি আর কোনো কথা হয়? তো যাই হোক, এখন গাঁদা ফুলগুলো তুলবো না, এই জবা ফুলগুলো তুলবো। আর সারা বছর না এই জবা ফুল দিয়েই কিন্তু আমি ঠাকুরকে পুজো দিই। তো এখন আমি কয়েকটা ফুল তুলে নিলাম আর ঝাঁকাতে এখন রেখে দেবো। চলো এখন ঠাকুরকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে না তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের কলেজ বিডিও অফিস তো এক জায়গায়, তো আমার আজকে কলেজেও কিছু কাজ আছে, বিডিও অফিসেও কিছু কাজ আছে। তো কিভাবে যাই না যাই সব কিছুই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো, এখন আমি রাস্তাতে রেডি হয়ে পুরো চলে এসেছি, এখন যাওয়া যাক চলো। এখানে না রুদ্র আমাকে নিতে চলে এসেছে, তো এখন দুজনে মিলেই যাব কলেজে, দুজনেরই খুব দরকার আছে। আমারও যেতে হবে কলেজে, ভিডিও অফিসে ওরও যেতে হবে, সেই জন্য বেরিয়েছি। আর খুব লেট করেই আমরা বেরিয়েছি, কতটা কি এই পৌঁছাতে পারবো, কি করতে পারবো বুঝতে পারছি না। দেখি কতটা কি করতে পারি, কাজ আমি মেটাতে পারি। যাই হোক, আমরা দুজনে মিলে বেরিয়েছি আর অনেকটা পর চলেও এসেছি। আর এই দেখো আমাদের এখানটা যে তেল পাম্পটা দেখতে পাচ্ছ, এটা না আমাদের এপারের এই একটাই তেল পাম্প, আর তেল পাম্প কোথাও নেই। যাই হোক, গ্যারেজে বাইকটা রেখে দিল ও, আর আমরা এসেই দেখলাম যে একটা খেয়া না ছেড়ে দিয়েছে। এখন আমাদেরকে অনেকটা সময় আবার বসে থাকতে হবে। এই যে খেয়াটা চলে গেল আমরা আসা মাত্রই, এটা যদি ধরতে পারতাম তাড়াতাড়ি যেতে পারতাম, কিন্তু এখন আমাদেরকে অনেক সময় বসে থাকতে হবে, কেননা ওপার থেকে আবার একটা খেয়া আসবে, তারপর আমাদের এখান থেকে একটা খেয়া ছাড়বে। এই নিয়মেই আমাদের এখানে চলাফেরা করা হয়। আর এই দেখো এই সাইডটা না ভ্যাসাল ঘাট, বড় বড় গাড়িগুলো পারাপার করা হয় এপার থেকে ওপার। আর এখন না আমরা বসে আছি, মনে হয় যেদিন লেট হয় সেদিন সারা দিনটাই পুরো লেট হয়ে যায়। তো কি আর করা যাবে, আমরা এখানে এখন বসে আছি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করবারও নেই। দেখি কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, খুব তাড়াহুড়োতে আছি, যতটা পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। মানে বসে বসে না খুবই টেনশন হচ্ছিল, তো কি আর করা যাবে, কিছুই তো করার নেই, তো যা হবে দেখা যাবে। আর টেনশন যতই হোক, দুজনে একসাথে যাচ্ছি, অনেকদিন পরে ভালোই লাগছিল। শীতের দিনে রোদে বসে থাকতে তো খুবই ভালো লাগে। তো আমরা বসেছিলাম আর গল্প করছিলাম, ব্যাস এটুকুই। আসলে আমাদের এখানে ব্রিজ না থাকার কারণ না একটু অসুবিধা আমাদের হয়, যাতায়াত করতে একটু প্রবলেম হয়। তো সে আর কি করা যাবে, আমরা ছোট থেকে এরকমটাই দেখে আসি, তো হয়তো ভবিষ্যতে এরকমটাই চলতে থাকবে। আর এখন আমাদের না খেয়াটা ছেড়ে দিয়েছে, কারণ লেবুখালি থেকে খেয়াটা এসে গেছে, ওই জন্য আমাদের দুলদুলি থেকে খেয়াটা ছেড়ে দিয়েছে। এরকমটাই চলতে থাকে, ওপার থেকে এপারে খেয়া আসলেই না এপার থেকে একটা খেয়া ছাড়তেই হবে, তাতে মানুষ থাকুক আর না থাকুক। দেখো ওইখানে এবার খেয়াটা মানুষ নিয়ে এসেছে, মানে লোকজনকে নিয়ে এসেছে লেবুখালি থেকে, এবার দুলদুলিতে মানে রেখে দেবে খেয়াটা, এখানে মানুষজন সব উঠে যাবে, তারপরে আবার এই খেয়াটা আবার যাবে ভান্ডারখালিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভান্ডারখালি। নদীটা অনেকটাই বড় আর অনেকটাই চওড়া।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভিডিওটাতে তেমন কিছুই নেই, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, তবুও চেষ্টা করব পরের ভিডিওতে সব কিছু শেয়ার করবার। তো আজকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর অনেকটাই লেট হয়ে গেছে বলে কোনো রকমের কোনো কিছু ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি। যেতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর হ্যাঁ লাইক করতে কিন্তু কেউ ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটি ব্লগে।